হ্যালো সবাইকে। গত ভিডিওতে HTML এর টেবিল সম্পর্কে আলোচনা করেছি। আমরা HTML টেবিলটা কমপ্লিট করার চেষ্টা করেছি। এখানে কিছু বেসিক টেবিল আমরা দেখিয়েছিলাম। আমরা কল স্প্যান, রো স্প্যান, এরপরে পার্সোনাল টাইম টেবিল, যেটা ক্লাস রুটিন টেবিলের মাধ্যমে দেখিয়েছিলাম, এবং আমরা এমপ্লয়ি টেবিল দিয়ে এই ভিডিওটা শেষ করেছিলাম। এবং এই হচ্ছে আউটপুট। এই ভিডিওতে আলোচনা করব HTML এর ফর্ম সম্পর্কে, যেটা দুটো পার্টে ভাগ করা হয়েছে, পার্ট 1 এবং পার্ট 2। HTML এর ফর্ম মূলত ইউজারের কাছ থেকে আমরা তাদের নেম, তাদের পাসওয়ার্ড, ইমেল ইনফরমেশনগুলো কালেক্ট করব ফর্মের মাধ্যমে। এই ভিডিওতে আমরা ফর্মের স্ট্রাকচার, টেক্সট ইনপুট, কন্ট্যাক্ট ইনপুট, স্পেশাল ইনপুট, প্লেস হোল্ডার এবং ভ্যালিডেশন সম্পর্কে আলোচনা করব। এখানে ফর্মের কিছু বেসিক স্ট্রাকচার দেওয়া রয়েছে। এখান থেকে আমরা অ্যাকশন এবং মেথড এই দুইটা আপাতত অ্যাভয়েড করব। বাকি লেভেল, রিপেয়ার, প্লেস হোল্ডার সম্পর্কে আমরা প্র্যাকটিস করব। কিছু কমন টাইপ ইনপুট ফিল্ড রয়েছে: টেক্সট, ইমেল, পাসওয়ার্ড, টেল, নাম্বার, ইউআরএল, ডেট এবং সার্চ, যেগুলো আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। কিছু কোর ফিল্ড যেগুলো আমরা দেখতে পাচ্ছি: নেম, ইমেল এবং পাসওয়ার্ড। এখানে নেমের টাইপটা টেক্সট হবে। রিকোয়ার মানে অর্থাৎ এই ফিল্ডটা কেউ এমটি রেখে সাবমিট করতে পারবে না। সেমভাবে ইমেল এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা মিনিমাম লেন্থ বলে দিব, সর্বনিম্ন 6টা ক্যারেক্টার দিতে হবে, সর্বোচ্চ দিতে পারি। এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা আরও ভ্যালিডেশন দেখব। এখানে যেগুলো খুব বেশি ইউজ হয়: টেলিফোন নাম্বার, ইউআরএল, ডেট এবং সার্চ। ভ্যালিডেশন যদি দেখি, এখানে রিকোয়ার মানে হচ্ছে ফিল্ড ক্যান নট বি এমটি, ইনপুট ফিল্ড এমটি রাখতে পারবে না। মিনিমাম লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, এখানে মিন, ম্যাক্স, প্যাটার্ন এবং টাইপ। এখানে যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কোডে নিজেরা এই এক্সাম্পলটা ফলো করে প্র্যাকটিস করব। এবং বেস্ট প্র্যাকটিস যেটা হবে, আমরা সবসময় লেবেল ইউজ করব এবং আমরা ফর এবং আইডির মধ্যে সামঞ্জস্য রাখব। এবং আমরা সবসময় ফিল্ডের শেষে রিকোয়ারটাকে ট্রু করে দিব। আমরা প্লেস অর্ডার দিয়ে বলে দিব যে ইন্টারিয়র ফুল নেম, এখানে আমরা ইন্টারিয়র পাসওয়ার্ড, যেটা ইউজারের জন্য বুঝতে সুবিধা হবে। আমরা পাসওয়ার্ড ইনপুট ফিল্ডে মিনিমাম ম্যাক্সিমাম লেন্থ বলে দেব। পার্ট 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এর ভিতরে আমরা নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিয়ে index.html করে দিলাম এবং এটাকে আমরা cmd দিয়ে কোড স্পেস ডট দিয়ে ভিএস কোডে ওপেন করলাম। এবার এটার বেসিক স্ট্রাকচার নিয়ে আসলাম। আমরা টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম, ফর্মসের এটা হবে পার্ট 1। এর বডির ভিতরে আমরা কিছু টেক্সট দিয়ে দিতে পারি: HTML পার্ট 1 ভিডিও। এবার আমরা ফর্মের কোডটা স্টার্ট করব। সো আমরা ফর্ম লিখে এন্টার করলে ফর্ম চলে আসবে। আমরা অ্যাকশনটাকে অ্যাভয়েড করলাম। ওকে, ফর্মের ভিতরে আমরা ফার্স্টলি যেটা করব, ফুল নেম রাখবো। সো আমরা কমেন্ট করে দিলাম। এখানে ফুল নেমের ফিল থাকবে, যেটা আমরা ডিপ দিয়ে কভার করব। আমরা লেবেল নিব, লেবেলের ফরটা দিয়ে দিলাম, যেটা নেম হবে। লেবেলের ভিতরে আমরা ফুল নেম যেন ইউজার বুঝতে পারে, এখানে ফুল নেম দিতে হবে। এখানে আমরা একটা লাইন ব্রেক দিয়ে ইনপুট ফিল্ড নিব, যেটা আমরা ইনপুটটা নিব টেক্সট। ওকে, এখানে নেম আইডিটা আপাতত রিমুভ করে দিলাম। আমরা এখানে প্লেস হোল্ডার দিয়ে দিব। প্লেস হোল্ডারে বলে দিব ইন্টার ইউর ফুল নেম, এবং আমরা এই ফিল্ডটাকে রিকোয়ার করে দিব।
রিকোয়ার করে দিলাম। এবার যদি আমরা আউটপুট দেখি, আমরা দেখব ফুল নেম এবং ইন্টারিয়র ফুল নেম নামে একটা ইনপুট ফিল্ড আমাদের সামনে ওপেন হয়ে গেছে। ওকে, এবার আমরা একটা লাইন ব্রেক দিয়ে ইমেলের জন্য ইনপুট ফিল্ড নিয়ে নিব। আমরা কমেন্ট করে দিলাম ইমেল ফিল্ড হেয়ার, একটা টিপ নিব। আমরা লেভেলে চাইলে ফরটা রাখতেও পারি, আবার রিমুভ করেও দিতে পারি। আমরা এখানে ইমেল অ্যাড্রেস বলে দিব এবং আমরা এখানে লাইন ব্রেক দিয়ে ইনপুট একটা ফিল্ড নিব, যেটার টাইপকে আমরা ইমেল বলে দিব এবং প্লেস হোল্ডার হিসাবে লিখে দিতে পারি gmail.com, যেন সে বুঝতে পারে এটা হচ্ছে ইমেল ফিল্ড এবং এটাকে আমরা রিকোয়ার করে দিলাম। নাও আমরা দেখব পাসওয়ার্ড ফিল্ড। আমরা চাইলে ইমেলটাকে শিপ অল্টো ডাউনের চেপে কপি করে নিতে পারি এবং এটাকে পাসওয়ার্ড করে দিলাম এবং এখানে জাস্ট পাসওয়ার্ড লিখে দিলাম। ওকে, আমাদের যে টাইপ রয়েছে সেটাকে পাসওয়ার্ড করে দিলাম এবং এখানে বলে দিলাম ইন্টারিয়র পাসওয়ার্ড এবং এটা অবশ্যই রিকোয়ার থাকবে। আরও কিছু অ্যাড করতে পারি, যেমন এটার পাসওয়ার্ডের মিনিমাম লেন্থ হবে 6টা। তাহলে আমরা এবার যদি আউটপুট দেখি, তাহলে আমরা ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড 3টি ইনপুট ফিল্ড লেবেল সহ দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা ফোন নাম্বার নেওয়ার জন্য সেজন্য আমরা এখানে কমেন্ট করে দিলাম ফোন ইনপুট ফিল্ড। ওকে, আমরা একটা ডিফ, একটা লেভেলের ভিতরে আমরা বলে দিলাম এটা হবে ফোন নাম্বার এবং ইনপুট ফিল্ডটা হবে টেক্সটটা টেল হয়ে যাবে এবং প্লেস হোল্ডার হিসেবে বসবে। এখানে আমরা কিছু একটা দিয়ে দিতে পারি যে 88801 এরকম কিছু একটা দিয়ে দিলাম যেন সে বুঝতে পারে এবং অবভিয়াসলি এটাকে রিকোয়ার করে দিব। নাও আমরা দেখব এজ সম্পর্কে। সো এজ ফিল্ড, ওকে, সেজন্য একটা ডিপ নিলাম, একটা লেভেল নিব, লেভেলটা হবে এজ এবং ইনপুট ফিল্ড যেটা হবে, এবং ইনপুট লেখার পরে আমরা যদি কোলন সাইন দিয়ে নাম্বার লিখে দিই তাহলে সরাসরি নাম্বার চলে আসবে এবং আমরা এখানে অবশ্যই মিনিমাম নাম্বার হবে 18 এবং সর্বোচ্চ হবে 60 এবং প্লেস হোল্ডার দিয়ে দিলাম ইন্টারিয়র এজ। এরপরে আমরা ইনপুট ফিল্ড নিব ওয়েবসাইটের জন্য। সো কমেন্ট করে দিলাম এবং এখানে একটা ডিপ নিয়ে একটা লেভেল নিয়ে বলে দিব পোর্টফোলিও ওয়েবসাইট। আর এটার ইনপুট ফিল্ডের টাইপ হবে ইউআরএল এবং প্লেস হোল্ডার হবে লাইক https:// your website name.com। এরপরে আমরা ডেট দেখতে পারি। সো আমরা এটাকে কপি করলাম দুইবার। প্রথমটা আমরা ডেট ইনপুট ফিল্ড নিয়ে কথা বলবো, সেজন্য আমরা এখানে ডেট অফ বার্থ লিখতে পারি, ডেট অফ বার্থ, এবং যে ইনপুট ফিল্ডটা হবে সেটার টাইপ আমরা ডেট করে দিব এবং আমরা প্লেস হোল্ডারে দিয়ে দিতে পারি ইন্টারিয়র বার্থডে এবং আমরা সেটাকে সার্চ করে দিব এবং আমরা এখানে লিখে দিলাম শুধু সার্চ। আমরা টাইপটা অবশ্যই সার্চ করে দিব এবং আমরা প্লেস হোল্ডারে এখানে লিখে দিব সার্চ এনিথিং। ওকে, এবং শেষে আমরা সাবমিট বাটন রাখবো। বাটন ট্যাগের ভিতরে আমরা এখানে দিয়ে দিব
এত কিছু করলো, এখন তুমি রেজিস্ট্রেশন করো, বাট বাটনের টাইপটা অবশ্যই বলে দিতে হবে সাবমিট। এবং আমরা আরেকটা বাটন রাখবো আমাদের ফর্মটাকে রিসেট করার জন্য। সো রিসেট বাটন হেয়ার বাটন, এবং বাটনের টাইপ আমরা বলে দিব, তুমি অবশ্যই রিসেট হবা। এখানে আমরা লিখে দিতে পারি রিসেট। ওকে, আমরা একটা কমপ্লিট ফর্ম তৈরি করলাম। এবার যদি আমরা দেখি, আমরা দেখব ইন্টারভিউ ফুল নেম আমরা দিয়ে দিলাম এমডি আশিক। ইন্টারভিউর ইমেল আমরা দিয়ে দিলাম, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, আমরা আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এটা জাস্ট দেখানোর জন্য, সো তোমাকে ট্রাই করো না। আমরা আমাদের পেজটাকে দিয়ে দিলাম, লাইক এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দিব, আমরা এই পেজটাকেই দিয়ে দিলাম দেখার জন্য। এবং আমরা আমাদের বার্থডেটা এখান থেকে লাইক আমি সিলেক্ট করে দিয়ে দিলাম। এখানে আমরা সার্চ করব কার্স। এবার যদি আমরা রেজিস্টার করি, তার আগে যদি আমরা রিসেট করে দিই তাহলে কি হবে, এবং রেজিস্টার করলে ওকে এখানে রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। এই ডেটাগুলো আমরা সেভ করলাম। এবার যদি আমরা রিসেটের কাজটা দেখি, আচ্ছা আমরা একটা ফিল আমরা পূরণ না করি, সো এই ফিল আমরা পূরণ করলাম না, বাট রেজিস্টার করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটা পপআপ দিবে এবং বলবে তুমি ফিলটা আগে পূরণ করে আসো। দেন আমরা যদি রিসেট করি, সব ফিলগুলো রিসেট হয়ে যাবে। সো এই ছিল আজকের HTML ফর্মের পার্ট 1 ভিডিও। সো দেখা হচ্ছে ফর্ম সম্পর্কে পার্ট 2-তে।